পৃষ্ঠা নাম্বার 8-এ দেখো 8-এ কি লেখা আছে। 8-এ একটি ছক আছে, পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণগুলো নিচের চিত্রে লিখি। এখানে একটি চিত্র আছে, চিত্রটি আমাদের পূরণ করতে হবে। কেমন, তার আগে একটু পড়ে নেই এখানে কি আছে। দেখো, মানুষের জীবনে বৈচিত্র্যময় পরিবেশের গুরুত্ব অপরিসীম। পরিবেশ সংরক্ষণে আমাদের সক্রিয় ভূমিকা পালন করতে হয়। এজন্য বাড়ির চারপাশ, বিদ্যালয়ের আঙিনা, খেলার মাঠ, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা সবসময় সচেষ্ট থাকব। আমরা নির্দিষ্ট স্থানে প্লাস্টিক, পলিথিন ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলব। গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবেশকে সুন্দর রাখে। আমাদের বাড়ির চারপাশে, বিদ্যালয়ের আঙিনায়, রাস্তার ধারে গাছ লাগিয়ে আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। এ কারণে গাছপালা ও পাহাড় ইচ্ছে মতো কাটা যাবে না। নদ নদী, খাল বিল ও জলাশয়ে ময়লা আবর্জনা ফেলে ভরাট করা হলে জলজ প্রাণীর আবাসস্থল বিনষ্ট হয়, পরিবেশ দূষিত হয় এবং জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হয়। পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ আমাদের সবার দায়িত্ব। কেমন, তোমাদের প্রয়োজন মতো তোমরা এটাকে কয়েকবার পড়তে পারো। কেমন, তো আমি ছকে চলে যাচ্ছি। ছকটি আমরা দেখো কিভাবে পূরণ করব। পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণগুলো নিচের চিত্রে লিখি। এখানে এই রিডিং থেকে আমরা মোটামুটি কিছু কারণ পেয়েছি, তাই না, যে কি কারণ হলে আমাদের পরিবেশের বৈচিত্র্য নষ্ট হবে। তো তোমাদের এখানে একটি করে দেওয়া আছে যে যেখানে সেখানে পলিথিন ব্যাগ ফেলা। কেমন, এটা হচ্ছে একটি কারণ। আর এখানে একটি, দুটি, তিনটি, আরো 4টি কারণ লিখতে হবে। তো দেখো এখানে লিখতে পারি রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলা। কেমন, রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলা। কেমন, রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলা। তারপর এখানে লিখতে পারি কলকারখানার কালো ধোঁয়া। কলকারখানার কালো ধোঁয়া। কেমন, কলকারখানার কালো ধোঁয়া। তারপর আসতে পারে কলকারখানার বজ্র নদীতে ফেলা। কলকারখানার বর্জ্য নদীতে ফেলা। দেখো আরো একটি কারণ বাকি আছে, তোমরা কি লিখবে বলো তো। লিখতে পারো যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা। যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা। তাহলে দেখো কারণগুলো আমি লিখে ফেললাম। হ্যাঁ, পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়ার কারণগুলো লিখে ফেললাম। কলকারখানার কালো ধোঁয়া, বাতাসে মেশা, যেখানে সেখানে পলিথিন ব্যাগ ফেলা, রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলা, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা, কলকারখানার বজ্র নদীতে ফেলা। কেমন, আচ্ছা এখানে আরেকটি ছক আছে। দেখো, পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণে আমার করণীয় নিচের ছকে লিখি। কেমন, যে এই পরিবেশ যে এইসব কারণে নষ্ট হচ্ছে, তাহলে এটা তো কিছু সংরক্ষণ করতে হবে। তাহলে এটাতে তোমার ভূমিকা কি, বা তুমি কি করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এই উত্তরগুলো আলাদা করে লিখে রেখেছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। কেমন, তাহলে দেখো লিখে রেখেছিলাম। 1 নাম্বার, পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণে আমার করণীয় যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না। 2 নাম্বার, পলিথিন ব্যাগ বা প্লাস্টিকের দ্রব্য যেখানে সেখানে ফেলবো না। 3 নাম্বার, নদী বা পুকুরের পানিতে বর্জ্য ফেলবো না। 4 নাম্বার, ময়লা আবর্জনা বা বজ্র পুড়িয়ে বায়ু দূষিত করব না। অন্য সবাইকে পরিবেশ দূষণ না করতে আহ্বান জানাবো।